আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আসলে আমি একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে আসছি। আপনারা যারা ব্যাংকে লেনদেন করেন অথবা এক্সচেঞ্জে লেনদেন করেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে বিশেষ করে দুবাই এরিয়াতে দেরা এরিয়াতে অনেকে আছে, তারা আপনাকে বলবে আপনার আইডি কার্ডটা দেন, আপনার আইডি কার্ডটা দিয়ে আমি কিছু টাকা এক্সচেঞ্জ করব। সাপোজ সৌদি রিয়াল 20,000 দিরহাম, 25,000 দিরহাম, এগুলো আমি এক্সচেঞ্জ করে সৌদি রিয়ালগুলো আমি দিরহামে পরিণত করবো আপনার আইডি কার্ড দিয়ে। তার বিনিময়ে আপনাকে 20 দিরহাম, 25 দিরহাম, 30 দিরহাম বা 50 দিরহামের প্রলোভন দেখিয়ে আপনাকে কিন্তু সেগুলো বাঙ্গাই নিয়েছে, ঠিক আছে। তারপর অনেকে আছে সেটা ডলার হতে পারে, অনেকে ডলার বাঙ্গায়, ঠিক আছে। সেগুলো কোত্থেকে আসে? আসলে মূলত অনেকে বাংলাদেশ থেকে রিয়াল নিয়ে আসে, সৌদি রিয়াল অথবা ডলার নিয়ে আসে, যেগুলো বাংলাদেশে সেল হয়। এগুলো অবৈধভাবে হাতে করে নিয়ে এসে কিন্তু এখানে অনেক বাঙালি ভাইদের মাধ্যমে 20-30 দিরহাম দিয়ে ইউই এক্সচেঞ্জ, আলানসারি এক্সচেঞ্জ বা আপনাদের ইন্ডেক্স আছে, তারপর আপনাদের ইউনিভার্সাল আছে, এই ধরনের অনেকগুলো এক্সচেঞ্জ আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু টাকাগুলো এক্সচেঞ্জ করে। আবার অনেকে আছে, সাপোজ আপনাকে বললো সৌদি থেকে আমার কিছু টাকা আসবে আপনার আইডি কার্ডে, আপনার আইডি কার্ডটা দেন, ঠিক আছে। সাপোজ আপনার আইডি কার্ডে 50,000 রিয়াল আসলো, 50,000 দিরহাম আসলো, ঠিক আছে। সেগুলো আপনার আইডি কার্ড দিয়ে নিল, তো আপনাকে চা নাস্তা করালো, অথবা আপনাকে বিনিময়ে 20-30 দিরহাম বা 50 দিরহাম দিল, আপনাকে খুশি করে দিল, টাকাগুলো তুলে সে নিয়ে গেল, ঠিক আছে। এরকম কিন্তু হচ্ছে অহরহ। এখন কথা হচ্ছে এগুলার কারণে আপনি কোন ধরনের সমস্যায় পড়তে পারেন, সেজন্য সেই বিষয়টা আমি আলোচনা করব। সাপোজ আপনি টাকাগুলো এক্সচেঞ্জ করার পর কিছুদিন পর আপনি বুঝতে পারলেন আপনাকে সিআইডি কল করলো বা পুলিশ কল করলো, আপনি আমাদের অফিসে আসেন, এই অবস্থা। তখন আপনাকে যদি জিজ্ঞেস করে এই যে তুমি 25,000 দিরহাম তোমার আইডিতে পাঠাইছে একজনে, ঠিক আছে, সেগুলো কিসের টাকা, এগুলার তুমি কোন বাবদ টাকাগুলো পাইছো, বা তোমার বিজনেস কি, ঠিক আছে, তোমার স্যালারি হচ্ছে 2,000 দিরহাম, 1,500 দিরহাম, যেখানে যখন তোমার একটা কন্ট্রাক্ট থাকে, যখন ভিসা লাগানোর সময় একটা কন্ট্রাক্ট থাকে, তখন এই লাইসেন্সের মধ্যে একটা কন্ট্রাক্ট থাকে 2,000 দিরহাম বা 2,500 দিরহাম, 3,000 দিরহাম, 4,000 দিরহাম। তো তোমার স্যালারি হচ্ছে 2,000 দিরহামের, 3,000 দিরহামের, তো তুমি 50,000 দিরহাম সৌদি থেকে কীভাবে নিয়ে আসছো, ঠিক আছে। এগুলো কি ব্যাট দিছ, টিন দিছ, ঠিক আছে। তখন তুমি তখন ফেসে দেওয়ার একটা সম্ভাবনা আছে। আর যেগুলো এই হুন্ডি ব্যবসায়ীরা টাকাগুলো এক্সচেঞ্জ করায় 20-30 দিরহাম দিয়ে, সেগুলো তখন আপনারা যথা উপযুক্ত আপনারা যখন শো করতে পারবেন না, এভিডেন্স প্রমাণ শো করতে পারবেন না, তখন তারা আপনাকে চার্জ করবে, ঠিক আছে। তার জন্য কিন্তু জেল জরিমানা আছে, তখন আপনাকে জেল জরিমানাগুলো কাটতে হবে। সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা বাইরে থেকে টাকা আসলে বা এখানে কেউ টাকা এক্সচেঞ্জ করতে বললে আপনারা এটা একটু খতিয়ে দেখবেন। শুধু শুধু কারো টাকা বা অপরিচিত কারো টাকা কোন এক্সচেঞ্জ থেকে আসতেছে বা কে পাঠাচ্ছে, এগুলা কিন্তু আপনি খেয়াল করে কিন্তু করবেন না। 20-30 দিরহামের জন্য কিন্তু আপনি এগুলোতে বিক্রি হবেন না। আবার অনেকে আপনাকে কেসও করে দিতে পারবে। সাপোজ আমি আপনাকে আপনার আইডি কার্ডে টাকা পাঠালাম, ঠিক আছে, আপনার কাছ থেকে টাকাগুলো তুলে কিন্তু আমি আবার নিয়ে ফেলছি, কিন্তু পরবর্তী দেখা গেল আমি কেস করে দিলাম, পুলিশ কেস। তখন আমি বললাম যে না, আমার সাথে ওনার বিজনেস ছিল 50,000 দিরহামের, আমি তাকে বিজনেসের জন্য দিছিলাম পার্টনারশিপে, তখন সে টাকাগুলো আমাকে দিচ্ছে না, এরকম একটা কেস করে দিলাম, ঠিক আছে। এখানে অনেক ধরনের আইনের ফাঁকফোকর আছে। তখন ফাঁকফোকরের সিস্টেমের মধ্যে কিন্তু এক প্রতারক চক্করা কিন্তু এই ধরনের করে কিন্তু অনেক মানুষকে হয়রানি করতেছে, কেসে ফাঁসাচ্ছে। সুতরাং আপনারা সাবধান থাকবেন। আরব আমিরাতের রুলসগুলো কিন্তু খুব কড়াকড়ি, আর এখানে রুলসগুলো কিন্তু ভালো, ঠিক আছে, মানুষের সুবিধার জন্য কিন্তু এই রুলসগুলো। তো আপনারা রুলসগুলো মেনটেন করার চেষ্টা করবেন। আর অনেকে কিন্তু 20-30 দিরহামের জন্য এইগুলোতে বিক্রি হয়ে অনেকে ফেসে যাচ্ছে। সুতরাং এই ধরনের চক্র থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। আর এক্সচেঞ্জের টাকাগুলো এক্সচেঞ্জ করার সময় আপনারা খুব গুরুত্বপূর্ণ সহকারে এটাকে বিবেচনা করে করবেন। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।